الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন। বালাগাল উলা বেকামালিহি কাশাফাত যাবে জামালিহি হাসনাত জামিউ ফাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ডিয়ার ফ্রেন্ডস, এটি একটি কবিতা। অনেকে মনে করেন যে এটি রাসূলের প্রতি দরুদ। আসলে এটি দরুদ নয়, এটি পাকিস্তানের স্বনামধন্য কবি শেখ সাদির লেখা একটি জনপ্রিয় কবিতা। এই জনপ্রিয় কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাকি অনেক গরিব ছিলেন। তার পায়ে একজোড়া জুতো কিনে পরার মতো সামর্থ্য নাকি তার ছিল না। আর তাকে চিনি না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। আর তার জীবনের পরতে পরতে মানুষের জন্য সুশিক্ষা রেখে গেছেন। আমি একটি গল্পে শুনেছি, এক সময় তিনি ভাবতেন যে আমি এত বড় একজন স্বনামধন্য কবি, অথচ আমার পায়ে একজোড়া জুতো নেই। তো তিনি এক সময় এই কথাটা ভাবতে ভাবতে রাস্তায় হাঁটতে লাগলেন। দেখতে পেলেন যে রাস্তার পাশে এক ব্যক্তি ভিক্ষা করছে। তিনি সেই ব্যক্তির কাছে গিয়ে দেখলেন যে সেই ব্যক্তির দুখানা পা নেই। তখন তিনি মহান আল্লাহর প্রতি অনেক শুকুর গুজার হলেন আর বললেন আলহামদুলিল্লাহ। তিনি ভাবলেন যে আমার হয়তো পায়ে জুতো নেই, কিন্তু এই ব্যক্তির দুখানা পাই তো নেই। আর সেই ভাবনা ভেবেই মহান আল্লাহর প্রতি তিনি বারবার শুকুর গুজার করতে লাগলেন। আর আমরা এই গল্প থেকে শিখলাম যে সবসময় নিচের দিকে তাকালেই আমরা নিজেকে সুখী মনে করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো, তাই আমি একটি কলার ফুল নিলাম। আজকে এই কলার ফুলের ফ্রাই করব। কলার ফুল বলতে আমরা যেটাকে বলি মোচা। তো সেই মোচাকে আমি ভালোভাবে বাছাই করে তারপরে কুচি করে নিলাম। আর যে বাইরের লাল আবরণটা মোটা সেটাকে ফেলে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ছোট আকারে কুচি করে নিলাম। আর এখন আমি এগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বেশ আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর ছোট্ট সোনামণিকে এখন একটু স্যালাইন গুলিয়ে দিচ্ছি। এই তো ও খেতে থাক আর আমিও কাজ করতে থাকি। আমার ফ্রিজটা অনেক দিন ধরে ক্লিন করা হয় না, তাই অনেক ময়লা জমে গেছে কর্নারে। ওগুলো আজকে ওয়াশ করব, তাই ফ্রিজটা বন্ধ করে রেখেছি। আর এখন আমি কাপড় চোপড় নিয়েছি এগুলোকে ওয়াশিং মেশিনে ধৌত করার জন্য।
তাই বেশ কিছু পানি নিয়ে তার ভিতরে আমি ডিটারজেন্ট দিয়ে দিলাম, আর কাপড়গুলোকেও সেই পানির ভিতরে এবং ডিটারজেন্টের সংমিশ্রণের ভিতরে একেবারে ডুবো ডুবো করে ভিজিয়ে রাখবো। প্রায় 15-20 মিনিটের মতো আমি এই কাপড়গুলিকে ভিজিয়ে রাখবো। তাতে করে হবে কি, এই কাপড়ের ময়লাগুলো আলগা হয়ে যাবে এবং ওয়াশের মাধ্যমে দ্রুত এই ময়লাগুলো বের হয়ে আসবে। ডিয়ার ভিউয়ার্স, এই তো আমি বেশ কিছু গরম পানি করে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিলাম ছোলা ছাড়ানো বেশ কিছু কচুরমুখী। এই তো আমি এগুলোকে এখন সিদ্ধ করে নেব ভাপ দিয়ে। আর এখন আমি আমার কাপড়গুলোকে ধোয়ার জন্য প্রস্তুতি নিলাম, তাই বেশ পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 3.5 মিনিটের মতো টাইমার। একই হাতে দুটো কাজ সেরে নিচ্ছি একই সময়ে। রান্না চলছে, সেই সাথে আমার কাপড় ধোয়াও চলছে। কাপড় ধৌত হতে থাক আর আমি এইদিকে আমার সেই মোচাগুলোকে এখন পরিষ্কার করে নেই। এই তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে এর ভিতর থেকে অনেক কষ বেরিয়ে আসছে। এই তো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি এখন হাতে নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নেব, তারপরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নেব ইনশাআল্লাহ। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, কোথাও যাবেন না। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। এই তো ডিয়ার, আমি হাঁড়িতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি আর অনেকগুলো কাঁচামরিচ কুচি ফ্রাই করে নিয়েছি, আর তার ভিতরে অ্যাড করে দিলাম আমার এই কলার ফুলগুলোকে। তো কয়েক মিনিটের ভিতরেই হয়ে গেছে আমার কলার ফুলের ফ্রাই। এখন আমি একটি পাত্রে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ আমি ওই হাঁড়িতে আবার অন্য একটি রান্নার প্রস্তুতি নিচ্ছি। এই তো দেখুন আমার কলার ফুলের রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে, আর এটা কিন্তু গরম ভাতে খেতে বেশ মজা। আর এখন আমি হাঁড়িতে বেশ কিছু পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর সাথে দিলাম কিছুটা হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিলাম পরিমাণ মতো লবণ, সেই সাথে কিছুটা ধনিয়ার গুঁড়া। মশলাটাকে কষিয়ে নিলাম আমি 2-3 মিনিটের মতো। তারপরে আমার সিদ্ধ করা কচুরমুখী দিয়ে দিলাম সেই মশলার ভিতরে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব 4-5 মিনিটের মতো। কচুরমুখী রান্না হতে থাক, আর এইদিকে আমি কয়েক টুকরো ইলিশ নিয়েছি সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য লবণ মাখিয়ে। আর একটা প্যানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, তার ভিতরে ওলট পালট করে ফ্রাই করে নিলাম সেই ইলিশের টুকরোগুলোকে। আর আমি সবসময় ইলিশ বলেন কিংবা যে কোনো মাছই হোক না কেন, সরিষার তেলে ফ্রাই করতে খুব পছন্দ করি। আমার কাছে কেন জানি না, সরিষার তেলে মাছ ফ্রাই করলে বেশ ভালো লাগে। এখন আমি এ পর্যায়ে আমার কচুরমুখী কষানো হয়ে গেছে। এখন আমি ইলিশ টুকরোগুলোকে অ্যাড করে দিলাম কচুরমুখীর সঙ্গে, আর বেশ কিছু পরিমাণ ঝোলও দিয়ে দিলাম তার ভিতরে। এখন রান্না হতে থাক। এই তো দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আমরা সবাই জানি যে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি বেশ মজা, তাই না? ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে চলতে চলতে আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আজ আর নয়, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহি সালামতে থাকবেন। আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। সবাইকে শেষ বেলায় আবারও ফাতেমা এনি ব্লগসের পক্ষ থেকে রাশি রাশি লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের মতোই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।